গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি ভজ গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি ভজ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি ভজ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি ভজ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজনে ভজ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজনে গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ নামে পুরুষোত্তম ভজনে গোবিন্দ নামে পুরুষোত্তম ভজনে হরি গোবিন্দ পুরুষোত্তম ভজামি গোবিন্দ পুরুষোত্তম ভজামি গোবিন্দম আদি পুরুষ তমঃ ভজামি ভজ গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি গোবিন্দ আদি পুরুষ তমহং ভজনে ভজ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজনে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমঃ ভজামি গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই নিতাই তমঃ ভজামি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজনে গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজনে হরি নিতাই বিনে ভাই গৌরী নাহি পাই তমহং ভজামি গৌরী বিনে ভাই কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজামি নিতাই বিনে ভাই কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজনে গৌর বিনে ভাই কৃষ্ণ নাহি পাই নিতাই তমহং ভজনে আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনয়ে কবে তদ
নন্দে জগতে প্রিয় কারো করুণায় অবতার হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগতে পাতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বনেশ্বরী বিশ্বভানু সুতা দেবী প্রণবী হরে পুরুষ তমহং ভজামে ভজ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামে গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি অজ্ঞানতিমিরঙ্গধস্য জনশলাকয়া চক্ষুরন্মিলিতাং যেন তস্মায় শ্রী গুরবে নমঃ শরণাগত দীনার্থে পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থে পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণমণি নারায়ণী নমস্তুতে নারায়ণে শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল জয় নিতাই আজি না জানে গোরা
সুতি আছে সুতি আছে হরি গোরা সুতি আছে আগরা ওরে গোরা রে যাই রে শোভা আয়া 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 গোরা রে যাই রে শোভা যা আয়া রে ও কি আহা রে সোতে এয়া অমরে আরে সুতি আছে রে গোরা আজ শ্রুতি
আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, অতি মনোহরে। আরে বিচিত্র পালঙ্ক সেজ ভাবনিধি গৌর হরে আমার, আরে বিচিত্র পালঙ্ক আজি সতে আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, আজ শুতে আছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে, স্রোতে আছে গোরা চাঁদ আজি শয়ন মন্দিরে, আজি শুতিয়াছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে, আজি বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, অতি মনোহরে। আলো করে রে, আলো করে রে, আলো করে রে, গৌর আমার আছে শুয়ে আলো করে রে, গৌরবান আছে শুয়ে আলো করে রে, গৌর আমার আছে শুয়ে আলো করে রে, গৌর আমার আছে শুয়ে আলো করে রে, গৌরবান আছে শুয়ে আলো করে রে, শয়ন শ্রীমন গৌর সুন্দর আমার পূরবের ভাবে বিভাবিত হই বা বৃন্দাবনের ভাবাবেশ হৃদয়ে মাঝে আছে, কিন্তু আজ গৌরহরি কি করেছে না গত নিশীথে সারা নিশি পারিষদ বর্গকে সঙ্গে লয়ে এবং ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে কি করেছেন গো, আজ গত নিশীথে হরিনাম সংকীর্তন মঞ্চে অর্থাৎ হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে নিত্য গীত করে বা সংকীর্তন করে পরিশ্রান্ত হয়েছে। পরিশ্রান্ত হয়ে আজ রতন সিংহাসনে কুসুম শয্যা পরি শয়নে আছেন।
তা গোরা যে আমার শয়ন মন্দির আলোকিত করে শয়নে আছেন, তা আমার গৌরসুন্দরের শয়ন শোভাটা কেমন গো? ভাবাবিষ্ট পদকর্তা একপাশে দাঁড়িয়ে দর্শন করছেন আর বর্ণনা করছেন। কেমন ভাব জানো? গোরার আমার আলসে বসয়ঙ্গ গোরা নট বসয়ঙ্গ গোরা নট আজি কি কহব অঙ্গ শোভা কহনে না যা। আজ কি কহব অঙ্গ সভা কহনে না যায়, কহনে না যায়। কি সেবা গণি কি সেবা গণে, সেবা গণি কি সেবা গণে, ধনির মণি সৌদামিনী কি সেবা গণে। মনির মণি সৌদামণি কি সেবা গণে, ধনির মণি সৌদামিনী কি সেবা গণি। হয় মনির মণি সৌদামণি, ঠিক চন্দ্রকান্ত মণি মনির মণি পিতামণি, তো আমার গৌরসুন্দরের ভাব তো সেই ভাব। শ্রীবাস দর্শন করছেন গবাক্ষের দ্বার দেশে, গবাক্ষের দ্বার দেশে শ্রীবাস দর্শন করে একা আধারে স্থান দিতে পারছেন না, তাই তিনি সকল ভক্তদের ডেকে ডেকে গৌরসুন্দরের শয়নসভাটা দর্শন করাচ্ছেন। বলছেন, ওগো ভক্তগণ, বলো তো, দেখো দেখো আমার গৌরসুন্দর যে শয়ন মন্দির আলোকিত করে শয়নে আছেন, এই শয়নসভাটা কেমন? কোন ভাবে বিভাবিত হয়ে আছে? তো সেই ভক্ত বললেন, আমার গৌরসুন্দরের তো সেই ভাব, পূরবের ভাব, অর্থাৎ সেই মদনাক্ষ ভাব। সুন্দরের মালার গুণে মালা তো মালাতেই পারে, তবে এ মালার গুণও তো কম নয় গো, কারণ এ মালাকে গেথেছে জানো, এ মালা গেথেছে গদাধর, ফুলেছে নরহরি, তাই সেই শ্রীধাম শ্রীখণ্ড নিবাসী নরহরির তোলা ফুলে গদাধরের গাথা মালাই গৌর সুন্দরকে আমার অপূর্ব মানিয়েছে, অপূর্ব মানিয়েছে। আর আমার গৌর সুন্দরকে যে বিধি নির্মাণ করেছে, সে কি করেছে জানো গো? ওগো মেঘে রবে জোরে কিবা ছানে আজত আজ মেঘে রবে জরি কিবা আজ তনে
রবে জোরে কে আরে ছানিয়া যতনে মেঘের জরি কিবা আরে ছানিয়া যত আরে কত রস দিয়া বিধে কইল নিরমানে আর কত রস দিয়া বেঁধে করিল নিরমানে আর কত রস দিয়া বিধি করিল নিরমানে আর করিল নিরমানে রমিল কেমন করে নিরমিল কেমন করে নিরমিল কেমন করে দেখি নিরমিল কেমন করে জনে বসে অনুরাগ ধরে নিরমিল কেমন করে জনে বসে অনুরাগ ভরে নিরমিল কেমন করে বসে অনুরাগী ভরে কত যত্ন করে জনে বসে অনুরাগ ভরে যত্ন করে জনে বসে অনুরাগ ভরে নিতাই হরি হরি বল নিরজনে বসে অনুরাগ ভরে নিরমিল কেমন করে ওগো নাগরী আমার গৌর রূপগুণের কথা একা মুখে কত বলবো শিব সুখ নারদাদি দেবগণ যারা তারা কইতে পারে না সেই রূপের তুলনা আমি কার সঙ্গে দেব যেজন চার বেদ অধ্যয়ন করে তিনিও গোরা রূপের তুলনা করতে পারে না বাস্তব জগতের কোনো কিছুর সঙ্গে আমার গোরা রূপের তুলনা দেওয়া যায় না তথাপি যদি তুলনা না দেওয়াও হয় তাহলে কিন্তু বোঝা যায় না আমার গৌরসুন্দরের এত রূপ কেন গো আমার গৌরসুন্দরকে যে বিধি নিয়মান করেনি আমার মনে হয় কি জানো নাগরী বিধিরও বিধি আছে বিধির বিধি নিরজনে বসে কতই অনুরাগ ভরে নিরমান করেছে নিরমান করেছে আর নিরমান করে ওই গৌর রূপে খানি বুঝি একবার দেখেনি একবারও দেখেনি যদি আমার গৌরকে চেয়ে দেখিত তাহলে এই জগমাঝারে ছেড়ে দিত না আর এই গৌর কার গো আর এই গৌরকে এত সুন্দর করে তৈরি করার কারণ কি না জগৎকে ভোলানোর জন্য এই গৌর কার এই গৌর কারত নাই গা ভারত নয়ে গো কারত নই গো ভারত নয়ে গো যেবা ভজে তাহারি হয় কারত নাই গা ভজে তারে কহ ভারত নয়ে গো বলে দেবা ভাবে তারি তো হয় গৌর তোমার হলাম বলে ভজে তারি কহ গৌর তোমার হলাম বলে ভজে তারি কহ ভজে তারি কহ
আবার বলছে কারো তনয়। দুই অর্থে কি হচ্ছে, বলছে কারো তনয় নয়, অর্থাৎ এ জগমাঝারে কারো পুত্র নয়। আবার বলছে গৌর কারো নয়, কারো নয়। তবে হ্যাঁ কারো কারো বটে। তাহলে কারো কারো হতে গেলে কার হতে পারে না, গৌরকে যেজন ভজে তারই তো হয়। তা কেমন ভাবে ভজতে হবে বাবা? হে গৌর তোমার করে নাও এই বললে হবে না। আমাদের দেহে যে ষড়রিপু 10 ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। আর জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কট্ট, নাসিকা, জিহ্বা ও ত্বক। আর পঞ্চভূত আছে ক্ষিতি, আপ, তেজ, মরুদ্গম। পঞ্চবাণ আছে মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। আর পঞ্চরস আছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, নিত্য। এই যে আমাদের দেহ গঠিত হয়ে আছে ষড়রিপু 10 ইন্দ্রিয় দ্বারা। তা এইগুলোকে একটাও কিন্তু এদিক ওদিক চালিত করলে গৌরকে পাওয়া যাবে না। হরি বল, হরি বল। হে গো গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা পাই না কেন গৌরকে? গৌরকে পেতে গেলে এই যে বললাম ষড়রিপু 10 ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে। সেটা তো আমরা পারি না গো। পারি কি বলো তো সত্যি কথা তোমরা মায়েরা? দেখো এখানে বসে আছো, কেউ কেউ ভাবছো তাই তো আমি মানে বাড়িতে অনেক ক্যান্ডিডেট আছে সেবা করবার জন্য, মানে মানুষজন আছে, তো একটু পরে তো সেবা করবে, তো একটু মানে কি বলবো, মুড়ি খাবার বলুন কি চপ, বেগনি, আলু ভাজা একটু করে দিয়ে এলাম না। এখানে এসেছেন তথাপি কিন্তু মনটা গেছে আমাদের গৃহের দিকে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের মনের অবস্থা, এখানে গান শুনতে এসেছি, আমাদের শরীরটা আমাদের হরিনাম প্রাঙ্গণে বসে আছে, কিন্তু আমাদের ইন্দ্রিয়ের রাজা যেজন কে না মন, সেই মনটা গেছে আলু ভাজতে। কি বাবা মাগো, এই আসরে যদি হে গৌর কৃপা করো একবার করে বলি, তাহলে কি কৃপা করবে? না না, সেজন কি কৃপা করতে পারে না, গৌর তার হতে পারে না। তাহলে কার হয়? দেহ মন প্রাণকে একত্রিত করে যেজন গৌর তোমার হলাম বলে নয়ন বাড়ি ঝরিয়ে যদি তাকে ডাকতে পারে, তাহলে গৌর তার কাছে না এসে আর থাকিতে পারে না।